তাহকিকের বিষয়ে আমরা পূর্বেও অনেকগুলো ভিডিও উপস্থাপন করার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের এতায়াতে নিজামুদ্দিন যে ইউটিউব চ্যানেলটি আছে, পুরো ভিডিওগুলোই হচ্ছে তাহকিক কেন্দ্রিক। বিভিন্ন বিষয়ভিত্তিক যে রিউমার এবং ভুলগুলো ছড়ানো হচ্ছে, ওই সমস্ত বিষয়ের বিস্তারিত খোলাসা। আজও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। নিউজ আপডেটস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কি পরিমাণ তাহকিক বলতে কি, আসলে তাহকিক শব্দটার অর্থটাই কি ওনারা জানেন? তাহকিক কিভাবে করতে হয়, তাহকিক কি তরতিবে করতে হয়, কতদূর তাহকিকের পরে একজন সম্পর্কে কথা বলা যায়? যখন আপনি নিজামুদ্দিনই গেলেন না, যখন সাদ সাহেবের সাথে দেখাও কখনো হলো না, যখন আপনি শুধুমাত্র ফেসবুকে কিছু অসাধু ব্যক্তিদের অসাধু উদ্দেশ্যে সৃষ্টিকৃত কিছু ভুল প্রপাগান্ডার ভিডিও দেখেই আপনি নরসিংদীর মতো একটি জায়গায় একটি বিশাল মাহফিলে হযরতজি সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন করে দিলেন। আপনি যে কথাগুলো শুনছেন এগুলো কোনো কাল্পনিক বা অবাস্তব কোনো কথা বলছি না। কিছুক্ষণ পরেই আপনি তার প্রমাণ পেয়ে যাবেন। যিনি বলেছেন তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন এবং তিনি ওনার অবস্থান থেকে রুজু করেছেন। শুধু উনি রুজু করেননি, এরকম ভাবে অনেকগুলো রুজুর ঘটনা ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব। এখনো যদি আপনি আগ্রাজি থেকে আমাদের উপর বিদ্বেষ পোষণবশত কোনো কথা বলেন, তাতে আমার কিছু বলার নেই, কারণ এরকমটা আমরা কখনো রিপ্লাই দিইও না, কখনো দিইনি এবং আগামীতেও দেওয়ার ইচ্ছা নাই। এই জন্য এখন শুনুন, যিনি নিজেই ওনার দোষ স্বীকার করে উম্মতের সামনে স্বীকারোক্তি দিচ্ছেন। ওনার নিজের মুখে থেকেই শুনুন ওনার তাহকিকের অবস্থাটা কি। আমার বাড়ি বর্তমান জেলা নড়াইল, লোহাগাড়া থানা, লক্ষ্মীপাশা বাড়ি আর কি, থানা প্রপারের উপরেই, উপজেলার পাশেই বাসা। আমি সম্ভবত এটা নরসিংদী এক মাহফিলে মাওলানা সাদ সম্পর্কে বলছিলাম। এটা আমার একজন ফেসবুকে দেখাইছিল, আমি তাই বলছিলাম। আমি সত্যি মিথ্যা জানি না, যাচাই না করে বলা আমার জন্য ভুল হয়েছে। আসলে কোনো কিছু জানার পরে যাচাই বাছাই করে তারপরে বলা উচিত। এটা আমি ভুল করছি। আল্লাহর কাছেও ক্ষমা চাই, উম্মতের কাছেও ক্ষমা চাই। আমি ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা আর আমি বলবো না কোনোদিন। মাওলানা সাদ সাহেব যে ইহুদির দালাল, তারপরে এরকম ইহুদির দালাল, সে যে এরকম এত টাকা মারি খেয়েছে, এদিকে আপনি জানেন না? এই সম্পর্কে আমার ওই ফেসবুকে দেখাইছে, আমি তাই বলছি আর কি। আপনি এমনি তো পান নাই কোনো? না, আমি নিজে জানি না ব্যাপারে। আপনি নিজামুদ্দিনে গেছেন? আমি নিজামুদ্দিন যাই নাই। নিজামুদ্দিনে যান নাই, তারপরে হলো নিজামুদ্দিন মার্কাজও যান নাই? না, আমি এমনি ভারতে সফর করি নাই, বাংলাদেশেই তবলিগে সফর করছি। 90 সালে 3 চিল্লা দিছি। পরবর্তী 91 সালে 7 মাস পর্যন্ত লাগানোর পরে, তখন ছাত্র ছিলাম আর কি, লেখাপড়া ক্লাস শুরু হয়ে যায় ইউনিভার্সিটির। তখন কাকরাইল থেকে মুরব্বীরা বললেন যে বাবা তুমি ছাত্র মানুষ, তোমার তো লেখাপড়া আগে, আর ওনারা সময় লাগাইতে দিলেন না সময়। এখন যে আপনি শুনে কথার উপর যেটা ধারণা করতেছেন, এখন আপনার মতামত কি? এখন আপনার কি ব্যক্তিগতভাবে আপনি কি যাচাই বাছাই করলেন? সারা দুনিয়াতে মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যতগুলা অপবাদ, মিথ্যা প্রপাগান্ডা চলতেছে, এই কতদূর যাচাই বাছাই করলেন এই পর্যন্ত? সারা দুনিয়া আমি যাচাই বাছাই করিনি এ বিষয় নিয়ে। এমনি ওলামায়ে কেরাম বলে, বিভিন্ন ধরনের কথা শুনি, এই আর কি। আমি নিজে যাচাই বাছাই। আচ্ছা, মুফতি ইজার সাহেব যে এরকম বাংলাদেশের ওলামা কেরামের পক্ষ থেকে উনি যে মাপ চাইছেন, মাওলানা সাদ সাহেবের কাছে চিঠি লিখছেন, আপনি কি জানেন সেটা? না, আমি জানি না। উনি যে ইস্তেখারা করে হক পাইছে এবং সবাই। এখন ঘটনা হলো যে, তাহলে এখন আপনি এটা বলেন যে পরবর্তীতে আপনি কোন আর মাহফিলে মাওলানা সাদ সাহেবের ব্যাপারে মিথ্যা কোনো কথাবার্তা? আমি ওই একদিনই বলছি, এর পরে তো আর কোনোদিন বলিনি, আর বলবো না ইনশাআল্লাহ। এখন আপনি তালাশ করার পরে মাওলানা সাদ সম্পর্কে আপনার কি ধারণা সেটা বলেন। মাওলানা সাদ সাহেব তো আমাদের মুরব্বী, আমরা আগাগোড়াই জানি। আমাদের তবলিগের মুরব্বী উনি, আমরা আগাগোড়াই এটা জানি। প্রিয় দর্শক, এরকম রুজু সংক্রান্ত বিশেষ করে অজাহাতের মজমা থেকে অনেকগুলা রুজুর খবর ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। আমরা ধারাবাহিকভাবে ডকুমেন্টারি সহ আপনাদের সম্মুখে উপস্থাপনের পরবর্তীতে চেষ্টা করব। পাশাপাশি আপনাদের নিকটও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি জানাবো। এরকম গুরুত্বপূর্ণ কোনো নিউজ, বিশেষ করে এই যে রুজু কেন্দ্রিক কোনো নিউজ যদি আপনাদের সম্মুখে থেকে থাকে বা আপনাদের কাছে থেকে থাকে, আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়েও জানাতে পারেন, পাশাপাশি SMS দিয়েও জানাতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা আপনার এই নিউজটি আমাদের চ্যানেলে টেলিকাস্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় সময়ে মূলধারা দাওয়াত তাবলীগের মেহনতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ, বিশেষ করে মূলধারা দাওয়াত তাবলীগের দেশীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্য নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন, কে যেন হয়তো কোনো একজনের ফায়দাও হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।